সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে। এখানে অনেকগুলো পোস্ট নিয়োগ করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কিভাবে সেখানে অ্যাপ্লিকেশন করবে, তার জন্য কি কি প্রয়োজন পড়ছে এবং তোমরা কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। এইখানে যে পোস্টগুলো নিয়োগ করা হচ্ছে, এখানে সাব ইন্সপেক্টর, হাভিলদার, ওয়ারেন্ট অফিসার অ্যান্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, হেড কনস্টেবল, ঠিক আছে, এইগুলো নিয়োগ করা হচ্ছে। এখানে যে স্টার্টিং ডেট সেটা হচ্ছে 9 জুন থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে 8 জুলাই পর্যন্ত। এখানে 962024 থেকে 872024 পর্যন্ত সেখানে অ্যাপ্লিকেশন চলবে। এই যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মধ্যে গিয়েও তোমরা সেই নোটিফিকেশনটি পেয়ে যাবে, বা নিচে ডেসক্রিপশনের মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপ পাবে, সেটা জয়েন করলে সেখানেও সেই নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাবে। ওকে, তারপর আমরা শুধুমাত্র মেইন যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো সেগুলো আলোচনা করব। ওকে, যে পে স্কেল রয়েছে, পোস্ট এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড ওয়ারেন্ট অফিসার, তার জন্য লেভেল 5-এর পে স্কেল রয়েছে 29,200 থেকে 92,300 পর্যন্ত রয়েছে। হেড কনস্টেবল অ্যান্ড হাভিলদার, দ্যাট মিনস ক্লার্ক। ওকে, মিনিস্ট্রিয়াল এখানে লেভেল 4 রয়েছে 25,500 থেকে 81,100 এখানে স্যালারি রয়েছে। তো এখানে খুব ভালো স্যালারিও রয়েছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে এখানে ইচ্ছুক, তোমরা কিন্তু করতে পারো। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড ওয়ারেন্ট অফিসারের জন্য এখানে ফোর্স রয়েছে সবগুলো, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি সবগুলোর মধ্যে রয়েছে। এখানে মেল ফিমেল সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছো সেখানে তোমাদের ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এবং সাইডে তোমাদের টোটাল কতগুলো পোস্ট রয়েছে, কোন কোন ফোর্সের মধ্যে সেটা মেনশন রয়েছে। ওকে, তারপর এখানে হেড কনস্টেবলের মধ্যেও সেম রয়েছে, বিএসএফ, সিআরপিএফ, আইটিবি, সিএএসএফ, এসএসবি, এআর। এখানে আমি কিন্তু এইটা আর বলছি না ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটির জন্য কতগুলো সেগুলো বলছি না, সেটা তোমরা নিজেরা একবার প্লিজ চেক আউট করে নেবে, নাহলে এই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে। ওকে, এজ লিমিট এখানে 18 থেকে 25 বছর, অ্যাজ অন 1/8/2024 এর মধ্যে হতে হবে তোমাদের। 18 থেকে 25 বছর যারা রয়েছে তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তারপর এখানে এসসি এসটির জন্য রিল্যাক্সেশন রয়েছে, যেগুলো থাকে সেগুলা রয়েছে, তোমরা সেটা যে অলরেডি জানো, তার জন্য সেটা আর আমি এখানে মেনশন করছি না। তারপর আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে যাচ্ছে, এখানে কি রয়েছে, তারপর আমরা নিচের দিকে চলে যাচ্ছি। Education qualification, essential education qualification, candidate must have intermediate or senior secondary school certificate তোমাদের থাকতে হবে, any recognized board or equivalent. The candidate who has not acquired their essential education qualification on stipulated date will not be eligible. যারা এই ডেটের মধ্যে তোমাদের সেই এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট যদি থাকে না, তাহলে কিন্তু তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এ ক্যান্ডিডেট উইল ডিক্লেয়ার, তোমাদের যখন ফিজিক্যাল টেস্ট হবে তখনই তোমাদের সেই মার্কশিটগুলা বা তোমাদের রেজাল্ট সেখানে দেখাতে হবে। হাউ টু অ্যাপ্লাই, এখানে পুরো মেনশন রয়েছে কীভাবে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করবে, পুরো মেনশন রয়েছে, এবং কোথায় এক্সামিনেশন হবে সেটাও মেনশন রয়েছে। নিচে স্ক্রল ডাউন করে তোমরা দেখতে পারবে, আমি এখানে দেখিয়ে দেবো। অ্যাপ্লিকেশন ফি 100 রয়েছে, 100 টাকা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে। মেল
SC ST সকলের জন্য কিন্তু এখানে কোনো টাকার প্রয়োজন পড়ছে না। যারা ফিমেল রয়েছে তাদের জন্য এখানে কোনো টাকার প্রয়োজন পড়ছে না। জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে এখানে 100 টাকা তোমাদের এক্সামিনেশন ফি হবে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যে এক্সামিনেশন সেন্টার রয়েছে সেটা আগরতলার মধ্যে রয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এখানে আগরতলার মধ্যে রয়েছে। এখানে সাইডে তোমাদের স্টেট রয়েছে এবং সঙ্গে কোথায় এক্সামিনেশন হবে, ত্রিপুরা ইন্সপেক্টর জেনারেল FTR হেডকোয়ার্টার BSF শালবাগান আগরতলার মধ্যে, সেখানে তোমাদের এক্সামিনেশন হবে। ওকে, তো ত্রিপুরা রাজ্যের জন্য যারা যে রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করছো তোমাদের নিজেদের রাজ্যের মধ্যেই সেখানে তোমাদের এক্সামিনেশন সেন্টার হবে। এবং নিচে তোমাদের কি কি এইগুলা না তোমাদের রয়েছে স্কিম অফ এক্সামিনেশন কীভাবে ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 1-এর মধ্যে PET ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর কম্পিউটার, তারপর স্কিল টেস্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের হয়ে যাবে। ওকে, এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের হাইট এবং চেস্টের কত লাগবে সেটা মেনশন রয়েছে। সেটা যদি তোমাদের SSCর মধ্যে থাকে সেই রকমই হবে। আর তো বিশেষ কিছু বলার নেই। যদি তোমাদের কোনো ইস্যু হয়ে থাকে আমাকে কমেন্টে একবার বলবে, আমি তোমাদের হেল্প করে দেবো। তো সকলকে থ্যাংক ইউ।